দর্শক, মিরপুরে একটি বস্তির উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী সুমন তানভীর, যুক্ত হব তার সঙ্গে। সুমন, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? পুলিশ কি বলছে? এছাড়া এলাকাবাসী কেন বাধা দিচ্ছে জানাবেন। একদম শেষ বলবো যে আমরা খুব বেশি নিরাপদ অবস্থায় কিন্তু এখন অবস্থান করছি না। আমরা দেখছেন চারদিকে যেমন পুলিশের অবস্থান আছে, তেমনি এখানে যারা বস্তিবাসী আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আসলে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং মাঝে মধ্যেই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। কিছুক্ষণ আগেই আমাদের সাংবাদিকদের এক সহকর্মী তিনি কিন্তু আহত হয়ে এখান থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো। আপনি দেখছেন যে বুলডোজারে কিন্তু আসলে অভিযান চলমান আছে এবং এই যে পুলিশ সদস্যরা যারা আছেন, পুলিশ সদস্যরাও কিন্তু আহত হচ্ছেন এবং আপনি দেখছেন একদিকে যেমন অভিযান চলছে, অর্থাৎ উচ্ছেদ অভিযান চলছে, আর আরেকদিকে কিন্তু যারা এখানে বস্তিবাসী আছেন তাদেরকে কিন্তু নানাভাবে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাকে যদি একটু প্রেক্ষাপটটা বলি যে সকালে যখন আসলে এখানে 9টার দিকে উচ্ছেদ অভিযানে এসেছিলেন পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই জায়গাটি বাউনিয়া বস্তি নামে পরিচিত এবং এই জায়গাটি গণপূর্তের জায়গা হিসাবেই পরিচিত। এবং যখন আসলে উচ্ছেদ অভিযানটিতে এখানে আসেন 2 থেকে 3 ঘন্টা এখানে অভিযান আসলে সুশৃঙ্খলভাবে আসলে উচ্ছেদ অভিযানটি চালাতে পেরেছিল যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, পুলিশের সদস্যরা ছিলেন, তারা চালাতে পেরেছিলেন। এবং 3 ঘন্টা যাওয়ার পর অর্থাৎ 12:30টার পরে কিন্তু এখানে আমরা এসে যতটুকু জেনেছি এবং আমরা ভিডিও ফুটেজে যতটুকু দেখেছি যে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটদেরকে কিন্তু আসলে যারা বস্তিবাসী আছেন তারা বিক্ষুব্ধ হয়ে, কারণ তারা সকাল থেকে অনুরোধ করছিলেন, তারা অভিযোগ করছিলেন যে তাদের কোনো রকম পূর্ব নোটিশ দেওয়া হয়নি, তাদের কোনো মাইকিং করা হয়নি, হঠাৎ করে সকালে এসে এই অভিযান শুরু করেছে এবং তার ফলশ্রুতিতে তারা কিন্তু পুলিশ এবং ম্যাজিস্ট্রেটদের কিন্তু ধাওয়া দিয়ে এখান থেকে কিন্তু সরিয়ে দেয় এবং পুলিশ, ম্যাজিস্ট্রেট এবং যে 2টি বুলডোজার মেশিন এখন আপনি দেখছেন যে কাজ করছে, এই 2টি বুলডোজার মেশিন দুটিও কিন্তু এখানে ফেলে রেখে তারা এখান থেকে পালাতে বাধ্য হয়েছিল। এবং তারপরে আমরা এই এলাকাটিতে যখন এসেছিলাম এবং আমরা এই যে বস্তিবাসী আছে তাদের সঙ্গে আমরা তখন কথা বলছিলাম, তারা কিন্তু এই অভিযোগটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদেরকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি এবং তারা বলছিলেন যে একটি ডেভেলপার্স কোম্পানির স্বার্থ রক্ষার জন্য পরিকল্পিতভাবে তাদেরকে এখান থেকে উচ্ছেদের আসলে অনেক আগে থেকেই চেষ্টা করা হচ্ছিল এবং তাদের দাবি একটাই ছিল তখন যে আসলে তাদের পুনর্বাসন করতে হবে। পুনর্বাসন করার আগ পর্যন্ত তারা কিন্তু আসলে এখান থেকে সরবেন না। এমন অবস্থায় এই কথাগুলো যখন আমরা তাদের সঙ্গে বলছিলাম, ঠিক তখনই কিন্তু পুলিশ তার অতিরিক্ত ফোর্সকে এই এলাকায় প্রবেশ করে এবং প্রথমে অনুরোধ করে আসলে বস্তিবাসীকে যে এখান থেকে সরে যেতে, তাদের স্বাভাবিক কার্যক্রমগুলো পরিচালনা করতে কোনো রকম বাধা যেন না দেওয়া হয়। এবং আমরা যতটুকু জানি যে তারপরেই কিন্তু সুমন, আপনি সাবধানে থাকবেন, সাবধানে থেকে সেখানে সংবাদ সংগ্রহ করবেন। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন তানভীর।